সকল দর্শককে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন, আর একটা লাইক একটা শেয়ার করবেন। আজকে আমরা এসে গেছি সেই পল্লীশ্রী গ্রামে, যেসব মানুষদের কথা দিয়েছিলাম কি পুজোর আগে আমরা আসবো আপনাদেরকে খাবার দাবার কাপড় চোপড় দেওয়ার জন্য। আজকে আমরা এসে গেছি পল্লীশ্রী গ্রাম, যাচ্ছি আমরা এসে গেছি সেই যে বারে আগে এসেছিলাম আমরা, সেই বারে আজকে আবার এসে গেছি। আমরা যে কথা দিয়েছি মানুষকে যে পুজোর আগে আমরা আসবো, তাই পুজোর আগে আমরা চলে এসেছি তেনার বাড়ি। বলেন ঠাকুমা কেমন আছেন? কেমন আছেন? ভগবান যেরকম রাখছে সে তো খাইয়ে দিতে না পারি। আবার ধরেন যে রাতে রাতে একদিন জ্বর আসে, শরীর খারাপ হওয়া যায়, খাইতে যেটা ভাত যাই না খাবো তাই খাইতে পারি না। এই যে নিচ্ছে নামলাম কেমন করে। আপনি আমাকে দোয়া করবেন যেন আর আমি মানুষকে দিতে পারি। হ্যাঁ আমি দোয়াই করলাম, ঠাকুর যিনি বাবা মনে যিনি তোমাদের ভালো করে, ভালো রাখে, তোমাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো হয়। আমার যদি আপনারা ভালো করেন তাহলে একটু আমি আসান পাইতাম। আমি খুব একাই আছি, যাইতে বাইরে না, একটু বাইরে বুঝছেন, যাইতে এমনি খোঁজ পাই বলে যাই, কি করব বলেন। আর আমি একবার না 4 বার গেছি ওই ইয়েতে কি কান্দি, তাও আমার কিছু করে দিল না বুঝছেন। দেখেন আমরা তো সরকারের পক্ষ নয়, আমরা নিজের ইচ্ছায় আমরা দিচ্ছি এগুলা, ঠিক আছে? মানে আমার নিজের পকেট থেকে আমরা এগুলা মানুষকে, যারা গরিব মানুষ আছে, যারা বিধবা, যাদের গরিব মানুষ খুব, তাদেরকে আমরা এগুলা করছি। আগে খাবে আপনাকে বলে গিয়েছিলাম যে আমরা পুজোর আগে আমরা আসবো এসব সামানগুলা দিতে। আমিও তাই বলছি যে আসার কথা আছে, বাবাজিকে দেখি না কোন সময় যেন আসে, এইটা মনে খুব ধারণা করছি। যাই হোক আপনাকে দাঁড়া যদি আমি ভালোই, তাহলে আমি অনেক নাম করব বুঝলেন, অনেক নাম করব, অনেক কথা বলবো। আর ভগবান যিনি আপনাকে সুখী রাখে, বেটা পুত্র যিনি ভগবান ভালো রাখে, তাদের দ্বারা সুখ হবেন। দেখবেন আমার কথাটা ঠিকই হবে। ভালো করে কানে শুনি না, এই চোখের নজর খারাপ, ভালো করে দেখতে পারি না। আমি খুব খুশি হয়েছি, এই যে দিয়ে গেলাম, এই আমার কে দেয় বলেন, আমি খুবই সন্তুষ্ট হয়েছি। তা আমার যেটুকু সমর্থন অনুযায়ী হলো ওনাকে আমি আজকে দিয়ে গেলাম। তা যদি ভবিষ্যতে আবার আমরা আসবো, যদি কোনো সময় আবার যদি পারি আবার আসবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আবার আসবেন? হ্যাঁ আসে। এই যে যাচ্ছে আর একটা বাড়ি, এই যে দিদির বাড়ি। এই দিদিকে আমরা কথা দিয়েছিলাম কি আমরা পুজোর আগে আপনার বাড়ি আসবো, কিছু কাপড় চোপড় কিছু খাবার দাবার দিয়ে যাব। যাচ্ছে ওনার বাড়ি, এই যে চলে এসেছি এই দিদির বাড়ি। এই দিদির বাড়ি আগে একবার এসেছিলাম, আজও এসেছি। ওনাদের যে অসহায় গরিব যাকে বলা যায়, কিছুই নেই ওদের। তো আজকে বেশি কিছু বলবো না, সবই তো আগে ভিডিওটা আপনারা দেখতে পেয়েছেন, আর একবার দেখে নেবেন সেসব ভিডিওগুলোকেও। তা আপনাদেরকে সকলকে একটাই রিকোয়েস্ট করব, একটা করে শেয়ার, একটা করে লাইক করে দেবেন, মানুষকে আরও আমরা হেল্প করতে পারি, অসহায় মানুষদের সাইডে আমরা দাঁড়াতে পারি। তা আপনাদেরকে একটাই কথা বলবো, সবসময় একটা করে লাইক একটা করে শেয়ার যেন করবেন অবশ্যই। আর এই যে দিদি আছে, এই দিদিকে কথা দিয়েছিলাম আমি কি আমরা পুজোর আগে আসবো। দিদি আপনি কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? হ্যাঁ তা আমরা আপনাকে কথা দিয়েছিলাম কি আমরা পুজোর আগে আপনার বাড়ি আসবো, হ্যাঁ কথা দিয়েছিলাম তো। হ্যাঁ। তাই যাক, সে কথা মতন আমরা কাজ করতে পেরেছি। তাতে আপনি কতটা খুশি হলেন? খুব খুশি। খুশি হয়েছেন? হ্যাঁ। তা আপনার জন্য এই যে শাড়ি, ছায়া ব্লাউজ, ঠিক আছে, এই যে আপনাকে দিলাম। আপনি দোয়া করবেন যেন আরো মানুষকে দিতে পারি, আরো মানুষকে যেন সাহায্য করতে পারি, এটা আপনার জন্য। এখানে চাল ডাল আলু পেঁয়াজ সবই আছে। খুব খুশি এতে পারে। খুব খুশি হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। তো দেখতে পেলাম দর্শক, ওনারাও খুব খুশি হয়েছে, আমরাও খুব খুশি হয়েছি ওনাদের কথাটা রাখার জন্য, যে আমরা আমাদের কথা দিয়েছিলাম কি আমরা পুজোর আগে আসবো। এই জন্য আমরা খুব খুশি, খুব হ্যাপি হয়েছি। আপনাদের গ্রামে আর কোনো এরকম অসহায় কেউ আছে আপনাদের এই পাড়ার মধ্যে? ওই নিচে আছে, নিচে
এ 2 মিনিট সময় লাগবে, 2 মিনিট। বাড়ি থেকে ঘুরে আসেন, অমরের নাম বললে যাবে। ওই গড়টা আর এই গড়টা। এটার ওইটা নাকি? হ্যাঁ, আচ্ছা। এই যে কথা বলতে পারে না। কথা বলতে পারে না? না, ওনার স্বামী? ওনার স্বামী ওই যে ঘাটে করে থাকে, ঘাটটু করে। যে ঘাটে পার হলেন না, ওই যে ঘাটে থাকে, গামছা পরিয়ে রয়েছে যে। আচ্ছা, তো বেশ ঠিক আছে, আমরা দেখে যাচ্ছি, ওনার বাড়িও দেখে যাচ্ছি আমরা। হ্যাঁ। যদি এই খবরটা যদি যেদিন আমরা এসলাম সেদিন যদি দিয়ে দিত, তাহলে মালগুলো আজকেই চলে আসতো, তাহলে আজকে 4 জনকে আমরা দিয়ে চলে যেতে পারতাম। তাই যদি টাইম পাই পুজোর আগে ইনশাল্লাহ আসবো আমরা। তা দর্শক দেখতে পাচ্ছেন, একটা বাড়ি দেখে এলাম, আর একটা বাড়ি যাচ্ছি। পুজোর আগে আসা, আর যদি না পারি তাহলে পুজোর পরে আসবো। ওনাদেরকে যেটুকু পারবো আমরা সেটুকু সাহায্য করে দেবো। এদিকে আসেন। কথা বলতে পারে? ওনাও কথা বলতে পারে না? আপনার 3টে মেয়ে, আপনার এও কথা বলতে পারে না? তা আমরা তো জানি না, ধরেন কি আপনাদের এরকম আছে। যখন আমরা প্রথমে যখন এসেছিলাম ওনাদের বাড়ি, যদি জানতাম আমরা, তাহলে তো আজকে আপনাদের মালগুলো আজকে আমরা দিয়ে চলে যেতে পারতাম। তো ইনশাল্লাহ আল্লাহকে দোয়া করেন, কি ভগবানকে দোয়া করেন কি যেন আমরা পুজোর আগে যদি আসতে পারি, তাহলে আপনাদেরকে এসে আমি আবার হেল্প করে যাবো এখানে। না, এক্ষুনি বললো ওরা, যেরকম না বললে আমরা জানবো কি করে? এক্ষুনি তো আমাদেরকে বললো একজন। বাড়িতে চলে আসো। ঠিক আছে, বেশ, আমরা আসবো। আমরা যদি পারি পুজোর আগে আমরা আসবো। বলেন, আমরা ঘুরতে এসে আজকে আপনাদের বাড়ি ঘুরতে এলাম। আজকে কিছু খাবার দাবার জন্য এলাম, 4টে খেতে মেতে দিলে ভালো হয়। না থাক, ইনশাল্লাহ ওই যে মুখে বললেন এটুকু আমাদের যথেষ্ট, এটাই আমরা খুশি। না থাক, ইনশাল্লাহ আবার পরে যখন আসবো তখন আপনাদের কাছে খাবো চা। তা সবই দেখতে পেলেন, দুটো অসহায় বাড়ির কাছে গেলাম। তা বুঝতে পারছেন ওনাদের কি অবস্থা। দুটো মেয়েই কথা বলতে পারে। তা ওনাদের যে স্বামীরা, তারা খুব অসহায়, গরিব। তাই আমরা তাদের বাড়িগুলো আজকে ভিজিট করে নিলাম, যে আমরা পরবর্তী দিনে যেন আসতে পারি এবং তাদেরকে আমরা সাহায্যের হাতটা বাড়াতে পারি। এবং যেটুকু পারবো আমার সামর্থ্য অনুযায়ী সেটুকু আমি তাদেরকেও সাহায্য করে যাব। যদি পারি পুজোর আগে আসতে, তাহলে পুজোর আগে আসবো। আর পুজোর আগে যদি না আসতে পারি তাহলে পুজোর পরে আসবো। আমি যেভাবে সাধারণ মানুষের পেছনে দাঁড়াচ্ছি, যেরকম হেল্প করছি, আপনারা হেল্প একটু করবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাবো। একটা লাইক, একটা শেয়ার করে দেবেন।